সেই দিন আমি গিয়েছিলাম রংপুর চিড়িয়াখানাতে। আসসালামু আলাইকুম, আমি তাসিন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো রংপুর চিড়িয়াখানা। এটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। ইতিহাস অনুসারে অধিকাংশ বাঘের বসবাস ছিল এশিয়া, মধ্য এশিয়া। গত শতাব্দীতে পৃথিবীর বন্যবাঘের সংখ্যা প্রায় কমেছে 95 ভাগ। 1990 সালে পৃথিবীর বন্যবাঘের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ, যা বর্তমানে দাঁড়িয়েছে 3890টিতে। WFF অ্যান্ড গ্লোবাল টাইগার ফার্ম 2016 অনুসারে এর বিস্তৃতি বাংলাদেশের সুন্দরবন অঞ্চল, ভারত, নেপাল, ভুটান ও বার্মা। এদের খাদ্যের মধ্যে হরিণ, অ্যান্টেলপ, শূকর, মেঘ, বুনো শুয়োর, খরগোশ, বানর, বন্যগরু, ময়ূর, নেকড়ে এবং আরও অন্যান্য স্তন্যপায়ী প্রাণী খেয়ে থাকে। প্রকৃতিতে এরা 12 থেকে 15 বছর এবং আবদ্ধ অবস্থায় 15 থেকে 18 বছর বেঁচে থাকে। এটি হলো গাধা। গাধার সংখ্যায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে ইথিওপিয়া, সুদান, পাকিস্তান, চাদ এবং মেক্সিকো অন্যতম। এশিয়ার দেশগুলোর মধ্যে চীন, ভারত, পাকিস্তান, আফগানিস্তানে প্রচুর পরিমাণ গাধা পাওয়া যায়। এরা অত্যন্ত কৌতূহলী ও শান্ত প্রকৃতির প্রাণী। এদের পরিপাকতন্ত্র খুবই শক্তিশালী এবং যে কোনো শক্ত, নিম্নমানের গাছপালা খুব সহজে হজম করতে পারে। এরা খুব অল্প খাবার ও পানি খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। উন্নত পরিবেশে গাধা 12 থেকে 15 বছর বাঁচে এবং মানুষের যত্নে এরা 25 থেকে 40 বছর পর্যন্ত বাঁচতে পারে। এটি হলো চিত্রা হরিণ, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সুন্দর ও পরিচিত হরিণ প্রজাতি। এদের প্রধান আবাসস্থল বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। এরা সাধারণত নদী বা জলাশয়ের কাছাকাছি ঘাসযুক্ত বনভূমি এবং উন্মুক্ত তৃণভূমি পছন্দ করে। এদের প্রধান খাবার হলো বিভিন্ন প্রজাতির ঘাস, কচি পাতা এবং গাছের ডাল। প্রকৃতিতে একটি হরিণ সাধারণত 3 থেকে 7 বছর পর্যন্ত বাঁচে, তবে চিড়িয়াখানা বা সুরক্ষিত পরিবেশে এরা 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। এটি হলো রাজধনেশ পাখি। রাজধনেশ প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত উপমহাদেশের বিভিন্ন দেশে পাওয়া যায়, যার মধ্যে রয়েছে ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। বাংলাদেশে এটি বর্তমানে বিরল এবং শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝে মাঝে দেখা যায়। এরা প্রকৃতিতে সাধারণত 30 থেকে 35 বছর বেঁচে থাকে। এটি হলো ময়না পাখি। দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং প্রিয় পাখি হলো ময়না। চকচকে কালো পালক, হলুদ ঠোঁট এবং চমৎকার মানুষের কণ্ঠ অনুকরণ করার দক্ষতার জন্য এরা বিখ্যাত। এটি হলো জেব্রা। জেব্রা হলো আফ্রিকার অশ্বজাতীয় বন্যপ্রাণী, যা তাদের স্বতন্ত্র কালো ও সাদা ডোরাকাটা দাগের জন্য পরিচিত। এরা মূলত তৃণভোজী প্রাণী এবং ঘাসপাতা ও গাছের বাকল খেয়ে থাকে। আজকের মতো এখানেই শেষ। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না।